আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং আপনাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা কিন্তু আমাদের এই চেঞ্জ ইওর মাইন্ডসেট এইটা দ্বিতীয় পর্বে অলরেডি চলে আসছে এবং আমাদের আজকের দ্বিতীয় পর্বে থাকতেছে পদার্থবিজ্ঞান নিয়ে আমাদের সিরিজ নাম্বার 2 ভিডিও। সেটা হচ্ছে আমরা কিভাবে পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করা উচিত। আমরা কিন্তু আমাদের সিরিজের প্রথম যে ভিডিওটা ওইখানে চ্যাপ্টার 2, 3 এবং 4 নিয়ে আলোচনা করছি। আজকে অ্যাকচুয়ালি আমরা চ্যাপ্টার 5, 6 আর 7 নিয়ে আলোচনা করব। কথা না বাড়াই, দেখেন প্রথমে আমাদের কনসেপ্টটা হচ্ছে চ্যাপ্টার 5 অ্যাকচুয়ালি কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। আপনার চ্যাপ্টার 5 ভালো মতো বোঝার জন্য আপনার চাপ আর ঘনত্ব এই দুইটা খুব ভালো মতো আপনাকে বুঝতে হবে। যদি না বুঝে থাকেন সূত্রটা মাথায় রাখতে হবে। চাপের সূত্র কি, ঘনত্বের সূত্র কি। অ্যাকচুয়ালি এই তরলে কোনো বিন্দুতে চাপ, প্লবতা, প্যাসকেলের সূত্র, এই তিনটা থেকে আপনার বোর্ডে হচ্ছে সিকিউ আসে। কিভাবে সিকিউ আসে? কোনো বিন্দুতে র্যান্ডম একটা পয়েন্ট বলে দিবে তরলের মধ্যে, র্যান্ডম পয়েন্টে তরলের হচ্ছে চাপ কতটুকু এটা হচ্ছে আপনাকে বের করতে বলতে পারে, এইচ রো জি। ঠিক আছে, এখান থেকে আপনার একটা কোশ্চেন আসে প্লবতা সূত্র। প্লবতা কি? ঊর্ধ্বমুখী বল। এখন এই প্লবতা সূত্র থেকে আপনার পয়েন্টটা আসবে যে বস্তু কি ডুববে নাকি ভাসবে। এইটা এত বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, এ বস্তু ডুববে নাকি ভাসবে এটা অ্যাকচুয়ালি আমাদের প্লবতা দিয়েই বের করতে হয় এবং ওজন এখানে একটা বড় একটা ফ্যাক্ট এবং এটাই হচ্ছে 4 মার্কের সব থেকে বেশি আসা কোশ্চেন। ঠিক আছে, গতে হয় আমাদের তরলে কোনো বস্তু চাপ বলে দিতে পারে এবং ঘতে বলে দিবে যে আমাদের উদ্দীপকে যে বস্তুটা বলে দেওয়া আছে এই বস্তুটা কি তরলে ডুববে না ভাসবে না অর্ধ নিমজ্জিত অবস্থায় থাকবে। এটার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, এই দুইটা পয়েন্ট জানার জন্য আপনার চাপ আর ঘনত্বের ভালো মতো কনসেপ্ট মাথায় রাখতে হবে। এরপর প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র কি? F1/A1 = F2/A2। এই সূত্র দিয়েও কিন্তু আমাদের বোর্ডে অনেক বেশি পরিমাণে কোশ্চেন চলে আসে। অর্থাৎ চ্যাপ্টার 5-এ যদি আপনি সুন্দর মতো চাপ আর ঘনত্বর পার্টটা ভালো মতো শেষ করে এই তিনটা টপিকে ফোকাস করেন ভাইয়া, আমি বলতে পারি 90% কোশ্চেন আল্লাহর রহমত এখান থেকে কমন পড়ে যাবে। ঠিক আছে, সো চ্যাপ্টার 5 যখন পড়বেন এই জিনিসগুলো মাথায় রাখবেন। এরপর আসি চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6-এ প্রথমে আসবে আপনার বিভিন্ন তাপমাত্রা স্কেলের কনভার্সন, অথবা C/5 = F-32/9 K-273/5। এইটা দিয়ে দেখা যাচ্ছে আপনাকে সেলসিয়াসে আপনার টেম্পারেচার দেওয়া হচ্ছে, সেটা ফারেনহাইট স্কেলে জানতে চাওয়া হয়েছে। ফারেনহাইট স্কেলের টেম্পারেচার দেওয়া হচ্ছে, কেলভিন স্কেলে জানতে চাওয়া হয়েছে। এইভাবে করে বিভিন্ন তাপমাত্রা স্কেলের যে কনভার্সনগুলো এই কনভার্সনগুলো কোশ্চেনে আসতে পারে। এরপরে হচ্ছে তাপীয় প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ, তরলের প্রসারণ, বাষ্পীয় প্রসারণ বা গ্যাসের প্রসারণ, এগুলো থেকে আপনার একটু ভালো মতো পড়বেন। এরপরে হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ হচ্ছে কি জিনিস এটা একটু ভালো মতো জানবেন এবং আপেক্ষিক তাপ যদি ভালো মতো পারেন এই পরের পার্টটা তাপের সম্পর্ক আপনি ভালো মতো জানবেন। কিরকম? মনে করেন এখানে একটা গ্লাস আছে, কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কি দেয়, এখানে গ্লাস আছে, গ্লাসে হচ্ছে আপনার পানি আছে, এই পানির মধ্যে একটা বরফ ছেড়ে দিলেন। ঠিক আছে, এখন বলা হচ্ছে আপনার গ্লাসে থাকা পানি আর বরফের এই ফাইনাল টেম্পারেচার কত হবে। ঠিক আছে, তার মানে আপনি চিন্তা করেন বরফের কি টেম্পারেচার কম, তার মানে সে তাপ দিবে। পানির টেম্পারেচার বেশি, সরি বরফের টেম্পারেচার কম, সে তাপ অ্যাকচুয়ালি কি হয় নিবে, আর পানির টেম্পারেচার বেশি, সে তাপ দিবে। তার মানে পানি ততটুকুই তাপ দিবে যতটুকু হচ্ছে বরফ তাপ নিবে। তার মানে নির্গত তাপ বর্জিত তাপ। এই রিলেটেড কনসেপ্টগুলো খুব বেশি দেয় ভাইয়া, তাপের আর শক্তির যে সম্পর্কগুলো এগুলো খুব বেশি দেয়। এটা একটু আপনি মাথায় রাখবেন, এইখান থেকে এই তাপের সম্পর্ক থেকে আপনার অ্যাটলিস্ট 60% কোশ্চেন চলে আসে। তাপের সম্পর্ক থেকে 60 থেকে 70% কোশ্চেন চলে আসে। তাই এই চ্যাপ্টার যখন পড়বেন আপনার টার্গেট থাকবে এই কটা ফিল আপ যাতে আপনার মাস্ট করতে হয়। এরপরে আপনি দেখবেন চ্যাপ্টার 7 তরঙ্গ। তরঙ্গ কাকে বলা হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, অনুপ্রস্থ তরঙ্গ কি। তরঙ্গের ক্ষেত্রে আপনার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক, তারপরে পর্যায়কাল, এই জিনিসগুলো ভাইয়া খুব ভালো মতো সূত্র আকারে মাথায় রাখতে হবে। সূত্র আকারে মাথায় রাখতে হবে, তাহলে তরঙ্গের পার্টে আপনি ভালো মতো এফিসিয়েন্সি গেইন করলেন। এরপরে দেখতে হবে ভি প্রপোর্শনাল টি, এটা একটা লেজির সূত্র, এখান থেকে আপনার ম্যাথ চলে আসতে পারে। 0°C টেম্পারেচারে থেকে আপনি হচ্ছে 32°C টেম্পারেচার চলে গেছেন, এর ফলে আপনার শব্দের বেগ কতটুকু হইল এটা আপনাকে জানতে বলতে পারে। এরকম রিলেটেড কিন্তু বোর্ডে কিন্তু এই রিলেটেড ম্যাথ আপনাকে খুব বেশি পরিমাণে তুলে দেয়, আরেকটা ম্যাথ দেওয়ার প্রসেস হচ্ছে আমার
প্রতিধ্বনি, প্রতিধ্বনি 2s ইকুয়ালস টু ভিটি, এই জিনিসটা যদি জানেন আপনাকে হচ্ছে বিভিন্নভাবে এটা হেল্প করবে। সো আজকে আমরা কি কি দেখলাম ভাইয়া? 3টা চ্যাপ্টার। এই 3টা চ্যাপ্টারের মধ্যে আপনার কোন চ্যাপ্টারে কোন টপিকগুলো থেকে বেশি পরিমাণে কোশ্চেন দেয় এটা যদি ভালো মতো গেইন করতে পারেন, তাহলে আপনার সামনে যে আসন্ন পরীক্ষা এটা দেখবেন অনেকটা না আপনার কাছে বার্ডেন কমে যাচ্ছে, বোঝা মনে হচ্ছে না। ভাইয়া তো যা বলেই দিছিল আগে, এগুলো প্র্যাকটিস করছি, বোঝা মনে হচ্ছে না। এবং এরকম আরও জিনিসপাতি জানতে কিন্তু আপনারা জানেন যারা এসএসসি 26 আছেন তাদের জন্য আমাদের লাস্ট রিভিশন ব্যাচ অলরেডি রান হচ্ছে, ঠিক আছে? প্রি এনরোলমেন্ট চলে যাচ্ছে এবং কিছুদিনের মধ্যে কোর্স লঞ্চ হয়ে যাবে। তার মানে আপনাদেরকে এইখানে আমরা ডাইরেক্টলি এইভাবে ভিডিও আকারে না, ধরে ধরে দেখাই দিব। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে থিওরির জন্য আলাদা ক্লাস, এমসিকিউর জন্য আলাদা ক্লাস, সিকিউর জন্য আলাদা ক্লাস। মানে যাদের প্রিপারেশন মনে করেন যে ভাইয়া কিচ্ছু পড়ি নাই, এসএসসি কী করবো কিছুই জানি না, তাদের জন্য সুসংবাদ হচ্ছে আমরা থিওরি পড়াবো। থিওরি আপনাদের প্রয়োজন মোতাবেক থিওরি দেখাবো। যাদের মনে হচ্ছে ভাইয়া থিওরি পারি বাট সিকিউ পারি না, সিকিউ কিভাবে করব বুঝতেছি না, অ্যাপ্রোচ ধরতে পারছি না, তাদের জন্য সিকিউ আছে। এবং যারা থিওরি সিকিউ সবটা এক্সপার্ট মাস্টারি করে ফেলছেন কিন্তু মনে হচ্ছে ভাই এমসিকিউ তো প্র্যাকটিস করিনি, তাদের জন্য এমসিকিউ ব্যবস্থা আছে। সো যারা আমাদের এরকম প্রিসাইজ ওয়েতে চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে যান, আপনারা খুব দ্রুত আমাদের কোর্সে জয়েন করতে পারেন এবং দেখবেন আল্লাহ রহমতে আমাদের যে মেইন ফোকাস, আমাদের টার্গেট আপনাদেরকে এসএসসিতে ভালো মতো একটা নাম্বার গেইন করা, তার সাথে আপনাদের শিখানো, আপনাদের এই 2 বছরের জিনিস আপনাদের কি কি আছে বইটা সম্পর্কে ধারণা দেওয়া। সো কথা না বাড়ায় ভিডিও দেখার মধ্যেই পজ করে সুন্দর মতো আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে জয়েন করে আপনারা অলরেডি কোর্সে পারচেস করে ফেলতে পারেন, প্রি এনরোলমেন্ট করে রাখতে পারেন। এবং প্রি এনরোলমেন্টে কিন্তু আপনাদের এখন ডিসকাউন্ট চলতেছে কম টাকায়, তাই না? সো আজকে আশা করি এই ভিডিওর মূল মোটিভটা ধরতে পারছেন যে আমাদের চ্যাপ্টার ওয়াইজ কীভাবে পড়া উচিত। এবং এইভাবে যদি আপনি প্রিপারেশান নেন, আশা করতেছি আপনাদের টেস্ট পরীক্ষার সামনে যে আসতেছে এই চ্যাপ্টারের বাইরে, এই টপিকের বাইরে একটা ফোটা কোশ্চেনও ইনশাল্লাহ পাবেন না। সো আজকে এতটুকুই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট গাইডলাইন সেশনে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, পড়াশোনা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।